যা আপনাদের জানাচ্ছি স্বাগতম। আজকে আমরা অবস্থান করছি বিশ্বনাথ ইউনিয়ন ভূমি অফিস কার্যালয়ে। আমরা এখন কথা বলবো যে বিশ্বনাথ ইউনিয়ন ভূমি অফিস উপসহকারী কর্মকর্তা বাবু শিমুল সিং। আমরা আপনার কাছে জানবো যে আপনারা জানেন যে মুজিববর্ষ উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রীর যে অগ্রাধিকার প্রকল্প নিয়ে আপনারা কাজ করেছেন, কোনো মানুষ গৃহহীন থাকবে না। এ ব্যাপারে আপনাদের যে কাজের অগ্রগতি বা সফলতা সম্পর্কে যদি জানান। ধন্যবাদ news24.com-কে সুন্দর একটা অনুষ্ঠানের জন্য। মুজিববর্ষ উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে আমরা ভূমিহীনদের তালিকা তৈরি করেছি এবং তালিকা তৈরি করে ওনাদের প্রতিটা ঘরে ঘরে প্রতিটা ওয়ার্ডে ওয়ার্ডে গিয়ে আমরা তালিকাটা সংগ্রহ করেছি, যার জন্য আমরা অনেক কষ্ট করতে হয়েছে। লকডাউনের সময়ে আমরা ঝড় বৃষ্টি উপেক্ষা করে আমার অফিসে সবাইকে নিয়ে আমরা এই কাজ করেছি। আমাদের ইচ্ছা বাংলাদেশের প্রত্যেকটা ভূমিহীন মানুষ একটা ঘর পাক, একটা ভিটা পাক, সুখে থাকুক, সেই জন্য আমরা কাজ করে যাচ্ছি। ধন্যবাদ। আপনাকে জানতে পারলাম আপনার কাছে যে আপনারা আন্তরিকতার সহিত যে মাননীয় প্রধানমন্ত্রীর যে অগ্রাধিকার প্রকল্প কোনো মানুষ ভূমিহীন থাকবে না বা গৃহহীন থাকবে না কাজ করে যাচ্ছেন। আমরা জানবো যে আপনাদের যে কতটি পরিবারের মধ্যে যে গৃহহীন পরিবারের ঘর নির্মাণের উদ্যোগ নিয়েছেন। জি, ধন্যবাদ আপনাকে। আমাদের অফিসের আওতাধীন দুটা ইউনিয়ন অফিস আছে, বিশ্বনাথ ইউনিয়ন ভূমি অফিস এবং অলঙ্কারী ইউনিয়ন অফিস। বিশ্বনাথ ইউনিয়ন অফিসের আন্ডারে আমাদের 20 জন ভূমিহীন আছে এবং 20 জন লোকদিকে আমরা ভূমিহীনকে ভূমি দেওয়ার জন্য কাজ করে যাচ্ছি এবং আমরা জায়গাও পেয়েছি, এটার কাজ চলতেছে। আর অলঙ্কারী ইউনিয়ন অফিসের অন্তর্গত 14 জন ভূমিহীন লোক আমাদের তালিকাভুক্ত আছে, এদেরকে দেওয়ার জন্য আমরা জায়গাও পেয়েছি। আমরা ওদেরকে অচিরেই কাজগুলো হয়ে যাবে। ধন্যবাদ আপনাকে। আপনারা জানিয়েছেন যে ঠিক আছে, আপনারা সফলতার সহিত কাজ করেছেন যে ভূমিহীন বা গৃহহীন পরিবারের মধ্যে। আপনারা যে জানেন যে বৈশ্বিক করোনাময়ী সময়ে বিশ্বব্যাপী যে একটা ক্লান্তিলগ্ন এই সময় আপনারা কাজ করেছেন আন্তরিকতার সহিত। আপনারা যে ঝুঁকিপূর্ণ নিয়ে যে বিশেষ করে যে ভূমি করের ব্যাপারে ভূমি কর আদায় করছেন কীভাবে যদি জানান। হ্যাঁ, ধন্যবাদ আপনাকে। লকডাউনের ভিতরে আমাদের কাজ করে যেতে হচ্ছে, এটা আমাদের দায়িত্বের মধ্যে আমরা কাজ করে যাচ্ছি। আমরা ভূমি উন্নয়ন কর আদায় হচ্ছে, ভূমি উন্নয়ন কর আদায়ের জন্য আমাদের প্রতিটা লোকদেরকে উদ্বুদ্ধ করি আমরা, ওনারা আমাদের উদ্বুদ্ধের সাড়া দেন এবং যথাসময়ে ভূমি উন্নয়ন কর পরিশোধ করেন। ধন্যবাদ দাদা। আপনার কাছে আমরা যে জানতে পারলাম যে আপনারা আসলে আন্তরিকতার সাথে কাজ করছেন যে বা ঝুঁকিপূর্ণ যে লকডাউনের সময় আপনারা যে ঘরে বসে না এই সময় যে মাননীয় প্রধানমন্ত্রীর প্রকল্পকে বাস্তবায়ন করার জন্য কাজ করছেন। আমরাও মাননীয় প্রধানমন্ত্রীর জন্য শেখ হাসিনাকে ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই যে অসহায় যারা তারা গড় পাবে, যাদের জায়গা গড় বলতে কিছু নেই, তারা অসহায় ফ্যামিলি একটি গড় পেলে যে তাদের যে কত আহাজারি, তারা আল্লাহর কাছে মাননীয় প্রধানমন্ত্রীর জন্য যে দীর্ঘায়ু কামনা করে। আমরা ওনার দীর্ঘায়ু কামনা করছি যে একটি নির্ভয় ফ্যামিলি যে গড় পেয়ে তাদের যে বাসস্থানের ব্যবস্থা হয়েছে বলে একটি মহৎ উদ্যোগ জননেত্রী শেখ হাসিনার। এই উদ্যোগকে আমরা স্বাগত জানাচ্ছি। আপনাকে আমরা ধন্যবাদ জানাচ্ছি, আপনি আন্তর্জাতিক সাথে কাজ করছেন। আসসালামু আলাইকুম। আমরা বিদায়। ধন্যবাদ আপনাকে নিউজ24-কে এইসব মহতি একটা উদ্যোগ নেওয়ার, এইসব আমাদের যে ভূমিহীন লোকদের কাজ করা নিয়ে যে আপনাদের উপস্থাপন করতেছে সারা বিশ্বের লোকের মাঝে, এর জন্য আপনাকে ধন্যবাদ। এবং আমরা এই কাজটার সাথে সংযুক্ত হতে পেরে আমরা ধন্য। এই সব সময় এরকম ভালো কাজের সাথে সংযুক্ত হতে চাই। মাননীয় প্রধানমন্ত্রীকে আবার ধন্যবাদ, আমরা যেন ওনার এই ইচ্ছাটাকে আমরা পূরণ করতে পারি। আপনাদেরকে ধন্যবাদ।